অসহযোগ আন্দোলন ব্রিটিশ সাম্রাজ্যের ভীত কাঁপিয়ে দেওয়া নিরস্ত্র বিপ্লব। অসহযোগ আন্দোলন বা নন কর্পোরেশন মুভমেন্ট 1920 to 1922। ভয়ঙ্কর অস্ত্র, আধুনিক সেনাবাহিনী কিংবা কামান এইসবের কোনোটাই ব্যবহার করা হয়নি। শুধু এক সাম্রাজ্যের ভীত কেঁপে উঠেছিল 1920 সাল। ব্রিটিশ ভারতের পথে পথে একটাই শব্দ, অসহযোগ। এই ভিডিওতে আমরা জানবো কেন এই আন্দোলন শুরু হলো, কিভাবে সাধারণ মানুষ ব্রিটিশ শাসনদের বিরুদ্ধে দাঁড়ালো, আর কেন এই নিরস্ত্র আন্দোলন ইতিহাস বদলে দিল। কেন অসহযোগ? প্রথম বিশ্বযুদ্ধ শেষ, ভারত যুদ্ধ করেছে ব্রিটিশদের পক্ষে, মানুষ নিয়েছে, অর্থ নিয়েছে, রক্ত দিয়েছে, কিন্তু বিনিময়ে কি পেল ভারত? রাওলাট অ্যাক্ট 1990, বিচার ছাড়াই গ্রেফতার, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, নিরস্ত্র মানুষের ওপর গুলি, খিলাফত ইস্যু, মুসলমান ধর্মীয়দের অনুষ্ঠিত আঘাত। এই অবিচার ভারতবাসীদের কাছে নেমে আসে আগুন। আমরা ব্রিটিশদের সাথে সহযোগিতাই করে পরিণত হয়েছি। সহযোগিতা বন্ধ করলে শাসন ভেঙে পড়বে। আন্দোলনের ডাক 1920 সালে কংগ্রেস অধিবেশন ঘোষণা হয়। অসহযোগ আন্দোলন এর মূল নীতি ছিল সহিংসতা নয়, সত্য ও অহিংসা, গণমানুষের অংশগ্রহণ। গান্ধীর আহ্বান ছিল স্পষ্ট, ব্রিটিশ শাসকদের আঘাত করতে অস্ত্র নয়, দরকার নৈতিক শক্তি। অসহযোগের রূপগুলো, অসহযোগ মানে শুধু মিছিল নয়, এটা ছিল দৈনন্দিন জীবনের বিপ্লব। শিক্ষা বর্জন, ছাত্ররা ব্রিটিশ পরিচালিত স্কুল কলেজ ছেড়ে বেরিয়ে এলো। চাকরি ত্যাগ, সরকারি চাকরিজীবীরা গণত্যাগ করলেন। আইন ও আদালত বর্জন, মানুষ আর ব্রিটিশ আদালতে মামলা করলো না। বিদেশি পণ্য বর্জন, বিলেতি কাপড় আগুনে পোড়ানো হলো। খাদি হয়ে উঠল আত্মসম্মানের প্রতীক। উপাধি প্রত্যাখ্যান, রায় বাহাদুর, খান বাহাদুর সব উপাধি ফিরিয়ে নেওয়া হলো। সাধারণ মানুষদের অংশগ্রহণ এই আন্দোলনের সবচেয়ে বড় শক্তি ছিল। গ্রাম ও সাধারণ মানুষ, কৃষক কর দিতে অস্বীকার করে, শ্রমিকরা ধর্মঘট করলো, নারী প্রথমবার রাস্তায় নামে। ভারতের ইতিহাসে একটি আন্দোলন শহর কাঁপিয়ে তোলে। চৌরিচৌরাও আন্দোলনের স্থগিতাদেশ। 1922 সাল উত্তরপ্রদেশের চৌরিচৌরাতে সহিংসত ঘটনা ঘটে। একদল উত্তেজিত মানুষ থানায় আগুন দেয়। গান্ধীর কাছে এটা ছিল নৈতিক পরাজয়। তিনি ঘোষণা দেন অসহযোগ আন্দোলন স্থগিত। অনেকে হতাশা হলো, ক্ষুব্ধ হলো, কিন্তু গান্ধী যুক্তি ছিল স্বাধীনতা যদি সহিংসতার মাধ্যমে আসে তা সত্যিকারের স্বাধীনতা নয়। আন্দোলনের তাৎপর্য, অসহযোগ আন্দোলন স্বাধীনতা এনে দেয়নি, কিন্তু যা করেছে তা আরও বড়। ব্রিটিশ শাসনের নৈতিক ভিত্তি ভেঙে দিয়েছে, ভারতীয়দের আত্মবিশ্বাস জাগিয়েছে, গণ আন্দোলনের পথ দেখিয়েছে, পরবর্তী আন্দোলনে ভিত্তি তৈরি করেছে। এই আন্দোলন না হলে সিভিল ডিসওবিডিয়েন্স, কুইট ইন্ডিয়া কোনোটাই সম্ভব হতো না। অসহযোগ আন্দোলন আমাদের শিখিয়েছে শক্তি সবসময় বন্দুকে থাকে না, শক্তি থাকে ঐক্যে, শক্তি থাকে বিবেকের জাগরণে। একটি জাতি যদি একসাথে বলে না, তাহলে সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্য হয়ে ওঠে। এটিই ছিল অসহযোগ আন্দোলন।